নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তবে আজকের ক্লাসটির জন্য কিন্তু তোমাদেরকে মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার অবশ্যই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি 2007 বা 2010 সফটওয়্যার ব্যবহার করো তোমাদের কিন্তু কাজে আসবে না। তবে তোমাদের কাছে যদি অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার না থাকে তবুও তুমি ব্যবহার করতে পারবে, সেটাও আমি শেষে সেই ট্রিক্সটা বলে দেবো। তো তার আগে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তো আজকের টপিক হচ্ছে আমরা কোনো পিকচারের ভেতরে যদি কোনো ডেটা থাকে সেই পিকচারের ডেটাটাকে আমি এক্সেল এর ভেতরে কি করে আনবো। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা দারুণ ট্রিক্স দিয়েছে বা অপশন দিয়েছে বলতে পারো। তো এমনি তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরো আমি একটা ছবি রেখেছি স্ক্রিনশট করে, এখানে দেখতে পাচ্ছি এক্সেল জেপিজি বলে লেখা আছে। জাস্ট এটাকে আমি ওপেন করলাম, দেখো এটা কিন্তু কোনো এক্সেল শিট নয়, এটা একটা পিকচার। দেখতে পাচ্ছ এটা একটা পিকচার। তো এটাকে আমি স্ক্রিনশট করে রেখেছি। এই ডেটাটাকে তোমাকে বলা হলো এক্সেল শিটে টাইপ করতে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে টাইপ করতে গেলে অনেকটা সময় চলে যাবে। যদি আমি এই পিকচারটাকেই পুরোপুরি এক্সেলে কনভার্ট করতে পারি তাহলে তো খুব সহজেই আমাদের পুরো ডেটাটা চলে আসবে। তো সেটাই আজকে করে দেখাবো। তো তার জন্য এটাকে আমি কেটে দিলাম। আমি জেনে গেছি যে এটা লোগোর মধ্যে আছে ডেস্কটপের ভেতরে, এটা তোমাকে জানতে হবে। তারপরে আমি এক্সেলে চলে গেলাম। এক্সেলে যাওয়ার পরে এই মুহূর্তে আমাকে যেতে হবে এই যে ডেটা রিবন দেখতে পাচ্ছ, ডেটা রিবনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশনটি দেখতে পাচ্ছ ফ্রম পিকচার্স। এটা কিন্তু শুধুমাত্র অ্যাডভান্স লেভেলেরই সফটওয়্যারের মধ্যে পাবে, 2021 থেকেও পেয়ে যাবে। ওকে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে পিকচার ফ্রম ফাইল এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমি কি করব, এই যে লোগোর ভেতরে যে আমার যে ছবিটা আছে সেটাতে সিলেক্ট করব। এটা তোমার যেখানে আছে সেখানে তুমি চলে যাবে, সেই অ্যাড্রেসে চলে যাবে। ওকে, তারপর ক্লিক করে ইনসার্ট করে নেব। ইনসার্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এখানে 100% না কমপ্লিট হওয়া পর্যন্ত। এইটুকু ওয়েট করে নেওয়ার পর দেখো আমার চলে এসছে। তারপরে ইনসার্ট ডেটা আছে, জাস্ট ইনসার্ট ডেটাতে ক্লিক করবে। তারপরে আবার পুনরায় ইনসার্ট এনিওয়ে আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো ওয়াও, ম্যাজিকের মতন এক ক্লিকে কিন্তু পুরো ডেটাটা চলে এসেছে এবং এটা কোনো পিকচার আকারে নেই। দেখো তুমি এটাকে এডিটও করতে পারো। দেখো এখানে গিরির পরিবর্তে আমি যদি চাই জানা ব্যবহার করতে তাহলে ব্যবহার করতে পারি, তার মানে এডিটও সহজে করতে পারবো। তবে এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যারই তোমরা পারবে। তো এটা বারবার বলে দিচ্ছি, এক্ষেত্রে কিছু ভুল ত্রুটিও চলে আসতে পারে, সেগুলো কিন্তু টুকিনাটি তোমরা সলভ করে নিতে হবে, কারণ তুমি পুরোপুরি টাইপ করা থেকে তো বেটার, তাই না? তোমাদের কাছে যদি এক্সেল এর অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটটিকে টাইপ করবে www.office.com। ওকে, মনে থাকবে। তবে এর জন্য ইন্টারনেটের ব্যবস্থা অবশ্যই দরকার তোমাদের কম্পিউটারে। জাস্ট এইরকমই একটা দেখবে www.office.com খুলে তুমি যদি এক্সেল শিটের ভেতর ঢোকো তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। তো এই ইন্টারফেসের মধ্যে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। এটা কিন্তু অ্যাডভান্স লেভেল যদি সফটওয়্যার না থাকে তোমরা ইন্টারনেট থেকেও ব্যবহার করতে পারবে। এখানেও দেখবে এখানে ডেটা অপশনটি পেয়ে যাবে, এই ডেটা অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যদি অপশন না পাও একদম শেষে চলে যাবে, 3টে ডট দেখতে পাচ্ছ ডান দিকে, মোর অপশন বলে যেটাকে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ডেটা ফ্রম পিকচার, এখানেও কিন্তু সেম অপশন তুমি পেয়ে যাবে। জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে কি করবে, এই এক্সেল যে ইমেজ ফাইলটি আছে যেটা তোমরা যেখানেই রাখো না কেন সেটা সিলেক্ট করে ওপেন করে নেবে। ওকে, ওপেন করে নেওয়ার পরে দেখো সেম ভাবেই কিন্তু ডেটা ফ্রম পিকচার একই রকম ভাবেই কিন্তু স্টোর হচ্ছে। তবে এখানেও এর জন্য একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করে নিই। বাস, ওয়েট করা কমপ্লিট হয়ে গেল। দেখো ইনসার্ট ডেটা চলে এসছে, জাস্ট এখানে ক্লিক করবে। ইনসার্ট এনিওয়ে আছে, সেখানে একবার ক্লিক করবে। দেখো ওয়াও, ম্যাজিকের মতন চলে এলো, তাই না? এখানেও তোমরা মোটামুটি কিছু যদি ভুল ত্রুটি থেকে থাকে এই ডেটার ভেতরে তাহলে সেগুলোকে তোমরা এখানে কারেকশন করে নেবে। কারেকশন করে নেওয়ার পরে তারপর তুমি কি করবে, এই ডেটাটাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট কপি করে নেবে। তোমাদের যদি পুরনো ভার্সন থাকে সেখানে গিয়ে কিন্তু, আমার কাছে যদি এই মুহূর্তে পুরনো ভার্সন নেই তো এখানে যেভাবে আমি পেস্ট করছি জাস্ট Ctrl+V প্রেস করে পেস্ট করে নিতে পারবে। তাহলে কি হয়, তোমাদের যদি পুরনো ভার্সনও থাকে তাহলে কিন্তু এটা খুব সহজেই ব্যবহার করতে পারবে। এটা একটা সহজ ক্লাস হলেও এই কাজটি কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে লাগে, কারণ অনেক সময় ডেটা অনেকটাই টাইপ করতে হয়। তো তোমাদেরকে আর টাইপ করার প্রয়োজন হবে না যদি সঠিক ট্রিক্স জেনে যাও। তো আশা করছি আজকের ট্রিক্সটি জেনে তোমাদের খুবই উপকার হয়েছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অসংখ্যই ধন্যবাদ। তো আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। অসংখ্য ধন্যবাদ, বাই।